মনে করো তুমি গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু তোমার চোখে ঘুম নেই। বুকের ভিতর অদ্ভুত ভারী অনুভূতি। মনে হচ্ছে তোমার জীবনে সব ভুল, সব গুনাহ, সব ব্যর্থতা একসাথে এসে তোমাকে চেপে ধরেছে। দিনের বেলায় তুমি যত হাসো, যত স্বাভাবিক থাকার অভিনয় করো, এই রাতে সব মুখোশ খুলে যায়। তুমি একা, আর তোমার বিবেক তোমাকে জিজ্ঞেস করছে, তুমি আসলে কে? তুমি কি আল্লাহর ভালো বান্দা? এই প্রশ্নটা তোমাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। চোখের কোণে পানি জমে যাচ্ছে। তুমি বুঝতে পারছো তুমি ক্লান্ত, শুধু শরীর না, আত্মাটাই ক্লান্ত। হঠাৎ তোমার মাথায় ভেসে ওঠে তোমার অতীত। কত নামাজ মিস করেছ, কত হারাম কাজে জড়িয়েছ, কতবার মিথ্যে বলেছ, কত মানুষের মন ভেঙেছ, কতবার আল্লাহকে ভুলে গেছো। অথচ আল্লাহ কখনো তোমাকে ছাড়েননি। তিনি এখনও তোমাকে রিজিক দিচ্ছেন, নিঃশ্বাস দিচ্ছেন, পরিবার দিচ্ছেন। এই ভাবনা আসতেই তোমার বুক কেঁপে ওঠে। তুমি নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করো। বলো, আমি এত অকৃতজ্ঞ কেন? তোমার ভিতর থেকে একটা আওয়াজ আসে, আজ না বদলালে আর কবে? এই কথাটা তোমাকে দাঁড় করিয়ে দেয়। তুমি ধীরে ধীরে অজু করতে যাও। কল খুলতেই ঠান্ডা পানি হাতের উপর পড়ে, শরীর কেঁপে ওঠে, কিন্তু অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে। মনে হয় এই পানি শুধু ময়লা না, তোমার গুনাহ ধুয়ে দিচ্ছে। প্রতিটা অজু যেন তোমার জীবনের এক একটা কালো অধ্যায় মুছে দিচ্ছে। মুখে পানি দিতেই মনে হয় আল্লাহ বলছেন, ফিরে আয় বান্দা, তুমি আর নিজেকে ধরে রাখতে পারো না। জায়নামাজ বিছিয়ে দাঁড়াও, তাকবীর দাও, আল্লাহু আকবার। এই শব্দটা যেন তোমার বুকের ভিতর ঢুকে যায়। মনে হয় আল্লাহ সব কিছুর চেয়ে বড়। তোমার সমস্যা, তোমার গুনাহ, তোমার ভয়, সব কিছুর চেয়ে বড়। কোরআন পড়তে গিয়ে গলা কেঁপে যায়। সিজদায় যেতেই তুমি ভেঙে পড়ো। কান্না থামেই না। বছরের পর বছর জমে থাকা পাপবোধ আজ বের হচ্ছে। সিজদায় মাথা রেখে তুমি বলো, ইয়া আল্লাহ, আমি খারাপ, আমি ব্যর্থ, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, আমাকে ফিরিয়ে দাও। তোমার কান্না মেঝে ভিজিয়ে দেয়। তুমি বুঝতে পারো এই কান্না অভিনয় না, এটা হৃদয়ের কান্না। আর আল্লাহ ভাঙা হৃদয় সবচেয়ে বেশি ভালোবাসেন। তুমি ভাবছো, আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন? ঠিক তখন মনে পড়ে কোরআনের সেই আয়াত, আল্লাহ সব গুনাহ মাফ করেন। এই আয়াতটা তোমার জন্য যেন বিশেষভাবে নাজিল হয়েছে। তোমার ভিতরে আশার আলো জ্বলে ওঠে। মনে হয় তুমি একা কাঁদছো না, আসমানের দরজা খুলে গেছে, ফেরেশতারা তোমার দোয়া নিয়ে উপরে যাচ্ছে। তুমি যত বলছো ক্ষমা করো, আল্লাহ তত বলছেন, আমি ক্ষমা করে দিলাম। এই কল্পনায় তোমার শরীর শিউরে ওঠে। হঠাৎ বুঝতে পারো আল্লাহ তোমাকে ঘৃণা করলে আজ এই তওবার ইচ্ছা দিতেন না, এই কান্না দিতেন না, এই অনুশোচনা দিতেন না। তওবার তাওফিক পাওয়াটাই সবচেয়ে বড় রহমত। তুমি অতীতের নিজের কথা ভাবো, কত অহংকার ছিল, কত অবহেলা ছিল, কিন্তু আজ তুমি ভেঙে গেছো। আর এই ভাঙাটাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে গেছে। তুমি শুনেছিলে বান্দা তওবা করলে আল্লাহ তার গুনাহ শুধু মাফ করেন না, বরং নেকিতে বদলে দেন। ভাবো, যেগুলো নিয়ে তুমি লজ্জিত সেগুলোই কিয়ামতের দিন সোয়াব হবে। এটা কল্পনা করতেই তোমার চোখ ভিজে যায়। রাত গভীর, কিন্তু তোমার ভিতরটা আলোকিত। মনে হয় বুকের ভিতর একটা নূর ঢুকে গেছে। এত শান্তি তুমি কখনো পাওনি। তুমি প্রতিজ্ঞা করো, আর আগের জীবনে ফিরবে না, নামাজ ছাড়বে না, হারাম ছাড়বে, কারণ তুমি নতুন জীবন পেয়েছ। মনে হয় আল্লাহ তোমার কপাল নতুন করে লিখছেন, ভাগ্য বদলে দিচ্ছেন। কারণ তওবা মানুষকে শুধু ক্ষমা না, নতুন শুরু দেয়। তুমি অনুভব করো, আগে দোয়া করলে তাড়াহুড়া ছিল, এখন আন্তরিকতা। আগে মুখে ছিল, এখন হৃদয়ে। তুমি বুঝতে পারো গুনাহ তোমাকে দূরে নেয়, কিন্তু তওবা এক সেকেন্ডেই আল্লাহর কাছে ফিরিয়ে আনে। তোমার জীবনের ছোট ছোট নিয়ামতও আজ বড় মনে হচ্ছে, কারণ আল্লাহর ভালোবাসা অনুভব করছো। তুমি অন্যদেরও ক্ষমা করতে শুরু করো, কারণ আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। আজকের রাত তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এই রাত না হলে তুমি হয়তো কখনো বদলাতে না। তুমি হাসো, অনেক দিন পর মন থেকে হাসো, কারণ তুমি জানো আল্লাহ তোমাকে গ্রহণ করেছেন। তাই ভাবো, যদি আজ তুমি তওবা করো, আল্লাহ তোমাকেও একইভাবে জড়িয়ে নেবেন, তোমার সব গুনাহ মাফ করবেন, নতুন জীবন দেবেন। হয়তো এই রাতটাই তোমার জন্য সুযোগ। দেরি করো না, এখনই 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। আর যদি এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ হয়তো পরের গল্পটাই তোমার জীবন বদলে দেবে।